এই হচ্ছে তানজিনা। তানজিনার বয়স 10 মাস। তানজিনা আজকে আমার কাছে আসছে হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর নিয়ে। হ্যাঁ, আমি ওষুধ দিলাম, দেখা যাক। এবং তানজিনার মাঝে মাঝে একটু খিচুড়ি মতো হয়। হ্যাঁ, আচ্ছা। তানজিনাদের কারণে ভিডিও করতেছি আজকে, সেটা হচ্ছে তানজিনার ও হচ্ছে বাবা মায়ের 3য় নম্বর সন্তান। ওর আরও একটা ভাই একটা বোন আছে বড়। একটা হচ্ছে তানজিনার মা পোস্টপার্টাম সাইকোসিসের একজন রোগী। মানে এটা সমস্যা হচ্ছে বাচ্চা যখন হয় তখন বাচ্চা হওয়ার পর এই পোস্টপার্টাম সাইকোসিস ডেভেলপ করে, যার কারণে মানসিক ভারসাম্য সমস্যা হয় এবং বাচ্চাগুলোকে অনেক সময় বাচ্চার মা অন্যান্য মা অনেক এরকম ইতিহাস আছে যে বাচ্চা নিজ হাতে মেরে ফেলছে, পুকুরে ডেলতে ফেলে দিছে। এবং এই কারণে এই তানজিনা যখন হওয়ার আগে তানজিনার মা যে ঘটনা ঘটিয়েছে সেটা আমি তানজিনার যে আপনি কি হন তানজিনার? আমি এখন ওর মা কিন্তু ফুপি তো, হ্যাঁ ফুপি, তানজিনা ফুপি আছে আমার কাছে। এও ফুপি, আমরা নিজ মুখে শুনি। বলেন তো ওই হওয়ার আগে কি করে? 3 দিন ও 3 দিন ওর আম্মুর কাছে যখন ছিল, আমাদের কাউকে তার পাশে হওয়ার আগে তো আপনার চেষ্টা করেন যে হসপিটাল নিতে, হসপিটাল নিয়ে যাবে না, দরজা বন্ধ থাকে, রুমের দরজা কখনোই খুলবে না। আচ্ছা, ওর মন চাইছে যে খুলবে, খাবার দেবে, নিচ থেকে নিবে, মন চায় নাই খাবার নিবে না। আর যখন বাচ্চাটা হয় তখন তো আমরা হওয়ার যতদিন যে হলো প্রসব বেদনা হলো, ওই তার আগে মানে বলে না উনি যে আমরা তো জানি, দরজা খুলে না, বুঝতে পারি নাই, দরজা খুলে না করে আটকে খুলে না। রাখে যখন হওয়ার পরে বুঝতে পারছি, যখন বুঝতে পারছি তখন গেছিল যে নাকটা যে কাটার জন্য যায়। হ্যাঁ, মানে রুমেই হয়েছে, একাই ডেলিভারি করছে, মানে রুমে প্রসব বেদনা উঠছে, রুম দরজা আটকানো, কাউকে দিতে যায় না, তানজিনার মা কাউকে দিতে যায় না। তারপর কিভাবে কি হলো? তারপর লোক নিছিল ওইখানে যাওয়া যে নাটা কাটবে বা ওকে নিবে, কিন্তু ওখানে যে ঢুকতেই দেয় না কাউকে ঢুকতে না। মানে কি সে একা কি করছে? মানে ওই ডেলিভারিটা সে নিজে একা করছে? নিজে একা করছে। তারপর একজন লোক ছিল, বলছে যে একটা ব্লেড দাও আমারে। হ্যাঁ, ও নিজেই চাইছে যে একটা ব্লেড দাও। ব্লেডটা দেওয়ার পর ও নিজে নাকটা কেটে, সুতা ছিল সুতা দিয়ে বাঁধছে। তাহলে নাক কাটছে নিজে ব্লেড দিয়ে এবং ওর নাকটা কেটে বাঁধছে, নাকটা বাঁধছে, ও নিজে বাঁধছে, কিন্তু বাঁধাটা হয় নাই সঠিকভাবে, রক্তক্ষরণ হয়েছিল। আচ্ছা, এই তাহলে এই সময় কাউকে যেতে দেয় না কি? মানে গেলে কি বলে, কি করবে? মানে ওকে মেরে ফেলবে, আর মেরে ফেলবে বলে। ওই কি ছিল যে বসে যে মোড়া নিয়ে আসে, যে ফিরা মোড়া এগুলা দিয়ে মাথা মারবে, তখন মাথা বলে ওকে মেরে ফেলবে, মানে তানজিনাকে মেরে ফেলবে, এই কাউকে দিয়ে যায় না। আচ্ছা, এই 3 দিন খাবার দিয়েছেন, কি করছে খাবার? ও আম্মুকে আমরা খাবার দিই, ওগুলোকে খাওয়াইতে দেয়। পরে খাওয়া কি খাওয়াইছে? নারকেল খাওয়াইছিল, রুটি দিছিল, পানি ঠান্ডা যে ভাত, পান্তা ভাত, রুটি। এটা একদিন বয়সে মানে 2 দিন 3 দিন, যতদিন 3 দিন ছিল ওরা মোর কাছে, 3 দিন এরকম করছে। এই 3 দিন আপনারা মানে নিতে পারেন, আলাদা করতে পারেন নাই? 4 দিনের দিন তখন একজন ডক্টর নিছিলাম ফার্মেসি থেকে, যে ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ওকে বের করে ফেলবো। ঘুমের ওষুধ দিছি, ও ঘুমায় না, মা ঘুমায় না, মা ঘুমিয়ে আসে না। তারপরে হঠাৎ করে কিভাবে আলাদা করলেন 3 দিন পর? তারপরে আবার ডাক্তারে নিয়ে ঘুমের ওষুধ ইনজেকশন দেওয়া হয়েছে, সুইটা দিচ্ছি, তখনও ঘুম আসে না। আপনি পুরো রাত্রে সবাই জেগে আছে যে কখন ঘুমাবে, ওকে নিয়ে আসে। তারপর তখন নিয়ে আসার পরে পারে না, তখন অনেকজনে মিলে ওকে চাইপা ধরে রাখছে, মানে মাকে চেপে ধরে রাখছে, ধরে তারপর বাচ্চাকে আলাদা করছে। ওকে তাৎক্ষণিক করে নিয়ে আসছে। এই এখন তো বয়স তানজিনা 10 মাস বয়স, এই পর্যন্ত মার সাথে তানজিনার কোনো সম্পর্ক নেই, আলাদা একদম। হওয়ার পর থেকে ফর্মুলা দুধ খাচ্ছে। হ্যাঁ, ফর্মুলা এখন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তানজিনা এটা নিও না, ইনফেকশন হবে। তুমি যেটা খেলো বাবা, এই যে দিচ্ছি বাবা, এই 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 এটা নাও, এটা নাও, এটা 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 দেখে লো। আচ্ছা, এই হলো তানজিনার ইতিহাস। এটা আসলো যেটা হয় যে মায়ের পোস্টপার্টাম সাইকোসিস হয়। একটা মা যখন গর্ভের অবস্থায় থাকে, তারপরে যখন মা হয়, হরমোনাল ইমব্যালেন্সের কারণে পোস্টপার্টাম সাইকোসিস ডেভেলপ করে। এবং এর কারণে কিন্তু মারা এত অ্যাগ্রেসিভ হয় যে বাচ্চার কান্না শুনতে পেলে মা এত রেগে যায় এবং বাচ্চা অনেক সময় মেরে ফেলে, নিজ হাতে মেরে ফেলে। তারপর বাহিরে ঘুরছে এই মা, মানে 3 দিনের ভিতরে এক রাত পুরো বাইরে ছিল। কোন দিকে গেছে, গ্রাম তো বিভিন্ন দিকে চলে গেছে। আপনারা পরে বুঝতে পারেন নাই? পরে বুঝছেন দরজা খুলে আবার একা ঘুরছে, গভীর রাত্রে চলে গেছে, পরে আবার নিজে নিয়ে আসছে। মানে কাউকে দিতে যায় না, এখন আমরা ওর ভয়েতে, মেরে ফেলবে ভয়ে আমরাও যাই না, মেরে ফেলবে বলে যে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা পোস্টপার্টাম সাইকোসিসের কারণে হয়, হরমোনাল ইমব্যালেন্সের কারণে। এটা অনেক জায়গায় ঘটে এবং এটা গ্রামে একটা প্রচলন আছে, ভূতে ধরছে অমুক এগুলো বলে টলে কিন্তু অনেকটাই মিসম্যানেজমেন্ট করে। তো এর নিয়ম হচ্ছে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চাকে আলাদা করে ফেলা। মা বাচ্চা যখন বড় হবে তখন মায়ের কাছে নেওয়া, তখন একটা মায়ের হরমোন বা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে ডাক্তার দেখার পর ঠিক হবে তখন নেওয়া। এই হলো তানজিনা। এখন আপাতত মাকে মনে দেখে নাই না, এরপরে আর মায়ের কাছে যায়নি। মায়ের ফুপুই, তানজিনার ফুপি তানজিনাকে বড় করতেছে এবং হয়তো কয়েকদিন পরে বা আবার ইনশাল্লাহ তানজিনা তার মায়ের কাছে যাবে। এই হলো তানজিনার ইতিহাস। তার মানে তানজিনার নর্মাল ডেলিভারি মা নিজে একা করেছে, নিজে একা নার ব্লেড দিয়ে কেটেছে, বাঁচছে 3 দিন, মায়ের কাউকে দিতে যায় নাই। 3 দিন তানজিনাকে ভাত খাওয়াইছে, নারকেল খাওয়াইছে, রুটিও খাওয়াইছে, বলছে না, রুটি খাওয়াইছে, সব কিছু খাওয়াইছে। এই তারপর
জোর করে তানজিনাকে নিয়েছে। ঘুমের ওষুধ তানজিনা দিছি, তারপরেও ঘুমটা হয় না, যে ঘুমের ওষুধ দিছি ঘুম পারে না, মা ঘুম পারে না, ঘুম আসেই না, তারপরে শুয়ে দিয়ে দিছি ঘুমে, ওইটাতেও হয় না। কিন্তু ওই সময় নিতে পারেন নাই, বাচ্চাকে টাচ করে নিতে পারেনি, ওর নিয়ে বসে আছে, মানে কি কুলে নিয়ে বসে কোলে নিয়ে বসে আছে, ও বুঝছে যে আমরা আজকে নিয়ে যাবো। নিয়ে যাবো। কি করে তখন ফ্রি ফ্রি দিয়ে বলে যে বের হ্যাঁ, হবো। তখন আমরা সবাই ঘরে বসে আছি যে আজকে কেউ বের হবো না। ও ঘরে যে লাইট থাকে লাইট বন্ধ করে দিছি যে ও যা ঘুমায় কিনা, ও কোলে নিয়ে বসে আছে। কুলে নিয়ে বসে আছে। তখন আর মানে মানুষ যতক্ষণ বসে আছে সবাই বিরক্ত হয়ে গেছে, বলতেছে যে আর বসে 3টা পর্যন্ত বসে আছে, একেবারে সারাদিন গেল 3টা হইলো রাত্রে। তখন অনেকজনে মিলে চেপে ধরে রাখছে ওরা মুখে, আর ওকে নিয়ে একজনে দৌড় দিছে। দৌড় দিছে। অনেক শীত ছিল, অনেক শীত। শীতের দিন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো তানজিনার অবস্থা। তানজিনার মা যে কাজ করছে, হয়তো কেউ বললে বিশ্বাস করবে না যে সে নিজে একা নর্মাল ডেলিভারি কোনো মা করতে পারে, করেছে, নিজে নার কেটেছে। এটা আসলে খুবই মানে অদ্ভুত শুনতে শোনায়, বা কেউ বিশ্বাস করবে না, এটাই ঘটেছে। 2টা বাচ্চা এইভাবে হয়েছে, একটা শুধু 2টা বাচ্চা এইভাবে হয়েছে, ওর বড় যে একইভাবে হয়েছে, শুধু একদম বড় যেটা ওটা সবাই কাছে, তখন ও অসুস্থ ছিল। তখন ঠিক আছে, ঠিক আছে তানজিনা, ভালো থাকো ইনশাল্লাহ।